আপনারা জানেন খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে খুন করে দীর্ঘ 16 বছর জুলুম নির্যাতনে বাংলাদেশ কায়েম করে এদেশের মানুষকে কোণঠাসা করে রেখেছিল। ছিল না কথা বলার স্বাধীনতা, কোনো রাজনৈতিক দল করার স্বাধীনতা। ঠিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে এবং নতুন স্বাধীন সার্বভৌম এক নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু খুনি শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পরেও এখন পর্যন্ত সেই রায় বাস্তবায়ন না হওয়ার ফলশ্রুতিতে গত 12 তারিখ দিবাগত রাত থেকে এখন পর্যন্ত আমাকে প্রায় 5,000 মানুষ কল দিয়ে জবাই করার হুমকি দিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাদের ভাষ্যমতে খুনি শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে গিয়ে টেলিফোনে কথা বলার সময় হাসিনাকে খুনি বলে বিভিন্নভাবে তার অপকর্ম তুলে দেওয়ার ফলশ্রুতিতে শেখ হাসিনা নাকি তাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছে আমাকে জবাই করে হত্যা করার জন্য। এবং তারা বলেছে আমার চোখের দাম 1 কোটি, মাথার দাম 20 কোটি, হাতের দাম 30 কোটি, এভাবে তারা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দাম হাঁকিয়ে আওয়ামী লীগের প্রত্যেকটা এমপি মন্ত্রী পোস্ট করে আমাকে হত্যা করার জন্য আওয়ামী গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিয়েছে। এখন পর্যন্ত উল্লেখ করতে চাই, ছাত্রলীগ সহ, ছাত্রলীগের সভাপতি সহ, ইনান সাদ্দাম সহ, শেখ হাসিনা, ওয়াজেদ পুতুল, এদের রেফারেন্সে তাদের কথা বলে আমাকে হুমকি দিয়েছে এমন সংখ্যা হবে 1500-এর অধিক। তার মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগদেরকে সরকার গ্রেফতার না করে এখনও মাঠে রেখে জুলাইপন্থী ভাইদেরকে হত্যার সম্মুখীন করছে। যে কোনো সময় আমাকে হত্যা করা হতে পারে। সেজন্য আমি বর্তমান সরকার, জাতীয়তাবাদী দলের নতুন নবগঠিত সরকারের কাছে অনুরোধ করব, জুলাই গণঅভ্যুত্থানের একজন কর্মী হিসাবে, বর্তমান সরকারের একজন সহযোগী হিসাবে আপনারা আমার নিরাপত্তা নিশ্চিত করবেন। শুধু আমার না, যারা এই ধরনের হুমকির সম্মুখীন আছেন। আমার বোনের বিয়ে ছিল, আমাকে স্পষ্টভাবে বলা হয়েছে আমার মা, বাবা, ভাই, বোন তাদের কাউকেই তারা জীবিত রাখবে না। এবং এখন পর্যন্ত আমি স্বাভাবিক পরিস্থিতিতে নাই, নিজের মানসিক অবস্থা একেবারেই ঠিক না। যখন আমাকে দেখতে হয়, আমার মাকে বলছে তোকে টুকরো টুকরো করা হবে, আমার বাবাকে বলছে তুই যখন প্রতিষ্ঠানে যাবি তোকে হত্যা করা হবে। ঠিক তখন বাংলাদেশের একজন সাধারণ ছোট্ট ছাত্রনেতা হিসাবে আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। আমি কোনোভাবেই পারছি না।